কাঠিগড়া থেকে আগামী দিনে প্রায় 1.5 লক্ষের বেশি রেকর্ড ভোটে জিতে পরিমল শুক্লবৈদ্য যাবেন। দলে দলে যোগ দিচ্ছে বিজেপিতে। বরাকের দুটি আসনেই মোদির ঝুলিতে যাচ্ছে মন্ত্রী পীযূষ। কাঠিগড়ায় বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের 3টি জনসভা। কাঠিগড়ার নির্বাচনী প্রথম জনসভায় যোগ দিয়ে উৎফুল্লিত রাজ্যের প্রভাবশালী মন্ত্রী পীযূষ হাজারিকা। বরাকের দুটি আসনে বিজেপি প্রার্থী জয়ী হচ্ছে। শিলচর থেকে একজন ভালো যোগ্য ব্যক্তি পরিমল শুক্লবৈদ্যকে প্রার্থী করা হয়েছে। বৃহস্পতিবার কাঠিগড়ার সীমান্ত অঞ্চল আমতলায় প্রথম নির্বাচনী জনসভায় অংশ নিয়ে কথা বলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। জনসভায় মহিলাদের উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এদিন এই সভাতে শতাধিক ব্যক্তি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি বাবলা দেব, জেলা সভাপতি বিমলেন্দু রায়, লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রায়, জেলা যুব মোর্চার সহ প্রভারী সুরজ সেন প্রমুখ। কাঠিগড়া থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, NE24 থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র। হেমন্ত বিশ্ব শর্মার সাথে সমস্ত দেশের মানুষ, রাজ্যের মানুষ হেমন্ত বিশ্ব শর্মার সাথে আজকে ভারতবর্ষে যে উন্নয়ন হচ্ছে তার মূলে কিন্তু নরেন্দ্র মোদী। আমরা কংগ্রেস শাসনের দীর্ঘ লম্বা টাইম দেখেছি, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস করেছি, আমরা দীর্ঘদিন অন্ধকারে ছিলাম। আমরা যারা কংগ্রেস করেছি আমরা অন্ধকারে ছিলাম। নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষের চোখ মুখ খুলে দিয়েছেন। আমরা এখন উন্নয়নের পক্ষে আছি। আর কংগ্রেসের কালো দিন এসে গেছে, আর কংগ্রেস আর কোনো অবস্থাতে নেই। এমনিই তো হিন্দু শূন্য হচ্ছে কংগ্রেস, মুসলমান মানুষ ইউডিএফে চলে যাচ্ছে, আসামের যা অবস্থা। তাই আগামী দিনে কংগ্রেস একটাও আসন জিতবে না। কংগ্রেস সর্বাবস্থায় আসামে হেরে যাবে এবং কংগ্রেসের যে সূর্যকে নিয়ে ওরা প্রার্থিত্ব করে সেই সূর্যের অস্ত কাঠিগড়াতে অস্ত হয়ে যাবে। আর কাঠিগড়া থেকে আগামী দিনে প্রায় 1.5 লক্ষের বেশি রেকর্ড ভোটে জিতে পরিমল শুক্লবৈদ্য যাবেন। এতে আমরা কাঠিগড়ার যারা আজকে যোগদান করেছি আমরা সংকল্প নিয়েছি, আমরা প্রায় 1.5 লক্ষ ভোট দেব আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। কংগ্রেস একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন প্রার্থী করতে পারেনি, যার বিরুদ্ধে SC বোর্ডের চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন দুর্নীতির কথা আছে, যার আরও তাছাড়া মামলা মোকদ্দমায় যিনি, তাকে কংগ্রেস প্রার্থী করেছে। ভারতীয় জনতা পার্টি একজন উজ্জ্বল চেহারা ছবি এবং উজ্জ্বল ভালো রাজনৈতিক ক্যারিয়ার সম্পন্ন ব্যক্তিত্বকে প্রার্থী করেছে। ওনার জয় সুনিশ্চিত। আমরা আজ থেকেই ময়দানে নেমে পড়ব আর কংগ্রেস শূন্য কাঠিগড়া করব। ধন্যবাদ। পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া অতি কমেও 2 লাখ ভোটত জিকিব আৰু তেখেত সাংসদলৈকে পুনৰ প্ৰথমবাৰৰ কাৰণে নিৰ্বাচিত হ'ব। আজি কেইবাখনো সভা কৰিছোঁ, প্ৰত্যেক সভাত দেখিছোঁ হাজাৰ হাজাৰ মানুহ। তাৰ উপৰিও যথেষ্ট ব্যক্তিয়ে, মই আকৌ কৈছোঁ, যোৱাকালিৰ পৰা এতিয়ালৈকে প্ৰায় 3000 যোগ্য ব্যক্তিয়ে বিজেপি দলত যোগদান কৰিছে। আমি আৰু শক্তিশালী হৈছোঁ বৰাকত, ভৱিষ্যতে আৰু শক্তিশালী হ'ম, ভৱিষ্যতে ৰাইজৰ কাৰণে আৰু কাম কৰিম। আমাৰ ইয়াত স্পিকাৰ দেখিছোঁ আমি আপোনাৰ দলৰ আৰু কেইজনমান এজন দুজন যায় ইলেকশ্যনৰ খাতিৰত। ডেপুটি স্পিকাৰ, প্ৰাক্তন ডেপুটি স্পিকাৰ ডাঙৰীয়াই জানে যে তেখেতে বিজেপিৰ পৰা জিকিব নোৱাৰিব, গতিকে তেখেতে গৈছে। কিন্তু মানুহ কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিছে। আপোনালোকে হয়তো খবৰটো পাই আছে, কালি কৰিমগঞ্জত, আজি ৰাতিপুৱা হাইলাকান্দিত, এতিয়া কাঠিগড়াত হাজাৰ হাজাৰ মানুহে যোগদান কৰিছে। মই আকৌ কৈছোঁ, কালিৰ পৰা এতিয়ালৈকে প্ৰায় 3000 মানুহ যোগদান কৰিছোঁ, যিসকল অতি যোগ্য মানুহ দেখিলেই গম পোৱা যায়। এই ব্যক্তিসকলৰ যোগদানে আৰু আমাক শক্তিশালী কৰিছে।